আমরা বলছি সেদিন শুধু নয়, যেদিন ধরনে পুরুষের পাশে গাহিবে নারীরও জয়। তো জয় তো এখন হয়েছে, এই যে 24-এ এসে কিন্তু শুধু বাংলাদেশ নয়, সারা বিশ্ব জানতে পারছে যে নারীরা আমরা কি করেছি। এই জুলাই বিপ্লবে নারীরা কি করেছে আমরা দেখেছি না? প্রত্যেকটা নারী তার সন্তানকে আগলে রাখার জন্য রাস্তায় বেরিয়েছে, পানি খাইয়েছে, মামলা হামলার শিকার হয়েছে, আর তারপরেই তো বিপ্লব এসেছে, তারপরে তো আমাদের বিজয় অর্জিত হয়েছে। কিন্তু পুরোপুরি গণতন্ত্র কিন্তু আমরা এখনো পাইনি। তো আমাদের সেই গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য আমাদের নারীদের এক হতে হবে, এক হয়ে কাজ করতে হবে। আমরা এই যে প্রত্যেকটা নারী আজকে আমরা মামলা হামলার শিকার, আমার নামে 17টা মামলা, 16 বছরে জেল ছিল আমার অনেক মামলা হামলার শিকার হয়েছে, আমার পরিবারও হয়েছে, আমার স্বামী, আমার দেবর, আমার পরিবারের অনেক সদস্য। এই যে আমার সামনে যতগুলো নারীরা বসে আছেন, মঞ্চে বসে আছেন, প্রত্যেকটা নারী, আমি মনে করি এখানকার 99% নারী মামলা হামলার শিকার। আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান নারীদের 33% নারীর কথা বলেছিলেন সংরক্ষিত আসনে। আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া সেখানকে উন্নতি করে সেই সংরক্ষিত আসনকে করেছিলেন 50%। সেই আসনকে এখন আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান 100-তে উন্নতি করার ঘোষণা দিয়েছেন। আমরা অনেক খুশি। কিন্তু আমরা যখন সরাসরি নির্বাচনে অংশগ্রহণের জন্য বলতে চাই, তখন আপনারা বলেন আপনাদের মহিলা কই? মহিলা আমাদের কোথায় আপনারা দেখতে চান? দেখার সুযোগ তো আপনারা দেন না। আমরা এই যে 67টা জেলা, 10টা মহানগর আমরা সম্মেলন করেছি, আমরা দেখেছি আমাদের কত যোগ্য নারী নেতৃত্ব আছে প্রত্যেকটা জেলায় এবং মহানগরে, কিন্তু সেই দেখার সুযোগ আপনাদের হয় না। এই যে আজকে মঞ্চে বসে আছেন, অন্তত 12 জন আমরা বসে আছি, 12 জনই আমি মনে করি আমরা যোগ্য, কিন্তু আপনারা যোগ্যতার মাপকাঠি আপনারা দেখতে চান না। আপনারা বলেন দিলে কি আপনারা পাশ করবেন? আমরা পাস না করি, আপনারা দিলে কি আপনারাই পাস করবেন? তো পাস তো সবাই করবে না, আপনাদের তো রিস্ক নিতে হবে। ব্যবসা যখন আমরা করতে যাই, আমরা প্রথমে কি লাভ করি? 100 টাকার ব্যবসা করতে গেলাম, প্রথমে কি আমি 1000 টাকা পেয়ে যাবো? কিছুই পাবো না, হয়তো 10 টাকাও পেলাম না, আমার লস হলো। এই লস হতে হতে একটা সময় আমি দাঁড়িয়ে যাব, আমার ব্যবসা হবে।